কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফে ৭২তম পবিত্র শবে বরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ ফেব্রুয়ারি শুক্রবার বাদ জুমা হতে আরম্ভ হওয়া এই মাহফিলে প্রধান মেহমানের বক্তব্যে মাননীয় মুর্শিদ আজম মাদ্দাজিল্লুহুল আলী সাহেব বলেন, পবিত্র কোরআনে বর্ণিত রয়েছে আল্লাহ তাআলা জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তারই ইবাদত করার জন্য। আর যে কোনো ইবাদত বন্দেগীকে কবুলিয়তের পর্যায়ে পৌঁছানোর জন্য প্রয়োজন রুহানি শক্তি। খলিফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত শাইখ সৈয়দ গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহুর তরিকত রয়েছে প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতিনি নূরের সিনাবসিনা তাওয়াজ্জুর মতো এমন এক আধ্যাত্মিক নিয়ামত যার মাধ্যমে কলবে রুহানি শক্তি সৃষ্টি হয়। ফলে ইবাদত বন্দেগীতে আসে বিনয়, একাগ্রতা, নম্রতা এবং অন্তরে সৃষ্টি হয় আল্লাহ তাআলার ভয় ও নবীজির অকৃত্রিম মহাব্বত। সিনাবসিনা তাওয়াজ্জুর মাধ্যমে মানুষের অন্ধকার কলব আলোকিত হয়, উদাসীনতায় নিমজ্জিত কলবে আল্লাহর স্থায়ী জিকির সৃষ্টি হয়। ফলে কোনো অবস্থাতেই বান্দা আল্লাহর স্মরণ থেকে আর গাফেল থাকেন না। খলিফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত শাইখ সৈয়দ গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহুর তরিকত ফরজ ইবাদত পালনের পাশাপাশি বিবিধ নফল ইবাদতে পরিপূর্ণ। হাদিস শরীফ মতে বান্দা ফরজ ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করে আর নফলের মাধ্যমে এর স্থায়িত্ব লাভ করে। নবীজির মহাব্বত নিয়ে প্রতিদিন ১১১১ বার নিয়ত সহকারে দরুদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায়, তাহাজ্জুদ, জিকির আজকার ও মোরাকাবার অনুশীলনের পাশাপাশি ফয়জে কোরআন তথা কোরআনের নূর প্রদানের মাধ্যমে মানুষের অভ্যন্তরীণ পরিশুদ্ধির ব্যবস্থা রয়েছে এ তরিকতে। তিনি আরও বলেন, শাবান মাসের ১৪ তারিখের দিবাগত রাতকে লাইলাতুল নিসফে মিন শাবান বলা হয়, যা এই অঞ্চলে শবে বরাত হিসেবে প্রসিদ্ধ। হাদিস শরীফ মতে এ রাতে আল্লাহ তাআলা ক্ষমা প্রার্থনাকারী অসংখ্য গুনাহগার বান্দার গুনাহ ক্ষমা করে দেবেন, অনুগ্রহ প্রার্থনাকারী বান্দাদের অনুগ্রহ দান করবেন। তাই সকলের উচিত এ রাতে একাগ্র চিত্তে বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করা, কোরআন তেলাওয়াত করা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং মুনিরিয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশের মহাসচিব প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত শবে বরাত মাহফিলে বক্তব্য রাখেন মুফতি মাওলানা মোহাম্মদ কাজী আনোয়ারুল আলম সিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর জালাল আহমেদ, মাওলানা মোহাম্মদ আব্দুস সবুর ও মাওলানা মোহাম্মদ সাইম। মিলাদ ক্যাম্প শেষে মাননীয় প্রধান মেহমান দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি, সমৃদ্ধি এবং কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শাইখ সৈয়দ গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহুর ফুয়জাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।